আরে না না, চমকাবার কিছু নেই। এত গয়না দেখে ভাবছো তো কি এমন জিনিস? আরে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো বিষয়টা কি কি নিয়ে আজকের ভিডিওটা। এদিকে দেখো বরের গাড়িও চলে এসেছে, তাকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল এক বিয়েবাড়ির আয়োজন, তো তাই বরমশাইয়ের কাঁধ ধরে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। দুজনেই যাব বিয়েবাড়িতে, বেশ আনন্দ করব, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই যে দেখো, দেখে নিয়েছো, চলো কার বিয়ে সেটাও দেখিয়ে দিয়েছি। এবার পুরো অনুষ্ঠানের অংশ তোমাদের সঙ্গে। দুজনে হাত ধরে আমরা চলে এসেছি লজটার সামনে, যে লজ থেকে অনুষ্ঠানটা আজকের হবে, হ্যাপিনেস লজ বইচিতে। বেশ ভালো সুন্দর একটা পরিবেশ। আর এই যে দেখো বাপ বেটা দেখো দুজনে একসঙ্গে কেমন সিঁড়ি দিয়ে হাত ধরে উঠছে, আমাকে ভুলেই গেছে। বাট কি করব বলো, বিয়েবাড়ি অনুষ্ঠান যেতে যখন হবে চলেই আসি, একা একাই এসে পৌঁছে গেলাম। আর এই যে দেখো দুজনে কেমন সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, আমাকে যেন চেনেই না। বাট কি আর করা যাবে, এইভাবেই চললো। দুজনে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালো, আমিও পিছনে ক্যামেরা নিয়ে এইভাবে ঘুরছি। আর এই যে দেখো ভাগ্নি, সেও এসে গেছে, সেও ছোট, সেও মামার হাত ধরে দুটো পুচকুকে নিয়ে দেখো দুজনকে নিয়ে সে হেঁটে নেমে যাচ্ছে বড়মশাই। এরপর খাওয়া দাওয়ার পালা। স্টলে কি কি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। অনেক কিছু কফিটা রেডি করছে, দেখো কফিটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল, খেয়েছি আমরা, বাট তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। কফিটা রেডি হয়েই গেছে প্রায়। এরপর চলো আর কি কি স্টল আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। অনেক কিছু স্টল ছিল, বাট সবগুলো তো আর হয়ে ওঠে না খাওয়া দাওয়া। এই দেখো প্রধান আকর্ষণ যেটা, সেটা তো থাকবেই, মানে মহিলাদের একটা প্রধান আকর্ষণ বলতে পারো, ফুচকা। হ্যাঁ বুঝে গেছো আশা করি, সেটা তো একটু খেতেই হবে, একটা হোক দুটো হোক, যতই ভাবি বিয়েবাড়ি গিয়ে যত খুশি ফুচকা খাবো, কিন্তু ওই যে শেষ মেনুগুলো তো থাকেই, তাই ফুচকাটা বেশি খাওয়া যায় না। দেন আছে দেখো পানের স্টল, পানগুলো সুন্দর করে সাজানো। যারা পান খেতে পছন্দ করো তারা আশা করি জানো এর স্বাদ কেমন। আমার তো একদমই ভালো লাগে না, তাই আমি একদমই খাই না। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়ে পানগুলো রেডি করছে, মানে বরপক্ষ থেকে আসলে তাদেরকে এগুলো দেওয়া হবে। আমরাও যদিও বরপক্ষেরই, বাট কি করব, আমরা এগুলো খাই না। খেয়েছে বরমশাই, খেয়েছি, ও নিয়েছে, এই যে দেখো খাবে বলে, আমি আর তার জন্যই একটা নিয়ে ভিডিও করেছি। তো বেশ সুন্দর ছিল খেতে বলছে। দেন চলো এবার আজকের মেনুতে কী কী আছে সেগুলো একটু তোমাদের দেখিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ। পুরো ব্লগটা কিন্তু দেখো, তবেই জানতে পারবে শেষে মেন আকর্ষণ কি, মানে গহনাগুলো কিসের কোথায় থেকে আসলো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের। এই যে দেখো মেনুতে কিন্তু অনেক আয়োজন ছিল। খেতে বসবো কি, শুনলাম বর এসেছে, ঠিক সেই সময় বলল বর এসেছে বর এসেছে, তো সেটা তো একটা আলাদাই আনন্দ। তো আমিও ছুটে গেলাম তাদেরকে বর এসেছে দেখবো বলে। এই যে দেখো গাড়ি এসে দাঁড়িয়েছে, আমি উপর থেকেই ভিডিওটা করছি, কারণ নিচে প্রচণ্ড ভিড়, সেইখানে পৌঁছানো আমার সাধ্যের বাইরে। তাই এই যে এখানে বসেই আমি ভিডিওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি উপর থেকে। একে একে দেখো সকলে নেমে আসছে। এই যে বরকে কোলে নেমে বলে কেউ একজন এসেছে, বাট এটা কে আমি চিনি না। এই যে দেখো আমাদের রিলেটিভ হয়, কিন্তু কে সেটা পরে জানাবো। এই যে দেখো এদিকে মেয়েরা, মানে মেয়ের বাড়ি থেকে সবাই ফিতে লাগিয়েছে, ফিতে কাটতে হবে, টাকা দিতে হবে, মানে জরিমানা দিতে হবে, বাট জরিমানা না, এটা আনন্দের একটা জিনিস। তো সকলে ধরেছে। এই যে দেখো সবাই উঁকি ঝুঁকি মারছে চারিদিক দিয়ে, বাট আমি উপর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই আমি আর নিচে গেলাম না। নিচে একবার গেলাম, বাট এত ভিড় সেখানে পৌঁছানো সত্যিই মুশকিল। এই যে দেখো সকলে প্রবেশ করেছে, এরপর ক্যামেরাম্যানও পিছনে ঘুরছে, মানে পিছন পিছন যাচ্ছে, তার তো ভিডিও করতেই হবে। দেন আমরা আবারও টেবিলে চলে আসলাম, মানে খাওয়া দাওয়াটা সারতে হবে, প্রায় 2টো বাজে, তাই ভাবলাম চলো খাওয়া দাওয়া সেরে নিই। দিয়েছে দেখো প্রথমেই স্যালাড, আর আছে চিকেন সাটে। চিকেন সাটেটা এত পরিমাণ কোটিং করা ছিল যে ভিতরে চিকেনগুলো কিন্তু সেভাবে মানে সিদ্ধ হয়নি বা সফট ছিল না, খেতে একদমই ভালো লাগছিল না, তাই ওটা আর খেলাম না। দেন চলে এলো দেখো প্লেন রাইস, সঙ্গে ভেজ ডাল, এই দেখো চিংড়ি পটল চিংড়ি, যেটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর ছিল দেখো কাতলা মাছের কালিয়া, ফ্রায়েড রাইস, পরপর মেনুগুলো খুব সুন্দর ছিল। এই তো চিকেনের একটা আইটেম ছিল, চিকেনটা কিন্তু বেশ সফট ছিল, মানে মেনু দারুণ ছিল, খাওয়া দাওয়া হয়েছে বেশ সুন্দর করে। সঙ্গে চাটনি, পাঁপড়, আইসক্রিম, মিষ্টি, এগুলো তো থাকেই জানো, প্রত্যেকটা এগুলো কম্পালসারি, এগুলো আর কি বলবো। এই যে দেখো চাটনিতে এইভাবে পাঁপড় খেতে তুমিও কি পছন্দ করো, তাহলে কমেন্টে জানাবে কিন্তু। দেন চলে এলো মিষ্টির আইটেম, প্রত্যেকটা মিষ্টি খেতে বেশ সুন্দর, বাট সবগুলো আমি খেলাম না, ভিডিওর জন্য নিয়েছিলাম। দেন আইসক্রিম, এই যে দেখো আমরা কিন্তু একটা বেঞ্চে 6 জন বসেছিলাম একটা টেবিলে, তাই 6টা আইসক্রিম আমাদের, বাট 6 জন, 2টো বাচ্চা ছিল। এই যে দেখো আইসক্রিমটা খেতে দারুণ ছিল, মানে আইসক্রিম লাভার্স যারা তারা তো বলবেই, আমি একটু বেশিই পছন্দ করি। দেন চলো গয়নার দেখার পালা। এই যে নিচে অনুষ্ঠান চলছে, চলে এলাম মেন অনুষ্ঠানে। এখানে এই যে গয়নাগুলো নিয়ে দেখাশোনা চলছে,
গয়নাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এগুলো কে দিয়েছে কোথায় থেকে বলবো? হ্যাঁ চলো বলেই দিয়ে এবার। এগুলো দিয়েছে ছেলের বাড়ি থেকে, মানে ছেলের বাবা মা এই অনুষ্ঠানে বউকে, তাদের বাড়ির বৌমা যে হবে তাকে দিয়েছে। খুব সুন্দর ছিল প্রত্যেকটা গয়না। দেন এদিকে রেজিস্ট্রি চলছে, মানে আমাদের যে রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো একে একে পালন করা হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে ছেলের বাবা, সে সিগনেচার করছে। রেজিস্ট্রি ম্যারেজ যেহেতু, রেজিস্ট্রিতে সাক্ষী হিসাবে সে সই করছে। দেন একে একে সকলে তার সঙ্গে দেখা করছে, মানে মেয়ের বাড়ি ছোট ছোট শালি শালা যাই হোক হবে। দেন চলো, এই যে দেখো ফাইনাল তাদের লুক, দেখতে বেশ কিউট লাগছিল জানো। দেন খাওয়া দাওয়া শেষ করে সব কিছু অনুষ্ঠান শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম একসাথে দুজনে হাত ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে। অবশেষে বাড়ি চলে এলাম। দেন একসঙ্গে হাত ধরে আসার মজাই আলাদা। তো হাত ধরেই আমরা বাড়ি ফিরছি। চলো, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।